সকালবেলা ঘরের জানালা দরজা খুলে দিলে ঘরের ভিতরে বেশ আলো পড়ে। তো দেখো তিন ধারে তিনটা জানলা খুলে দিয়েছি, দরজা দুইটা খুলে দিয়েছি, তো ঘরের ভিতরে কিন্তু খুব সুন্দর আলো পড়েছে। তো যাই হোক বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখো পুরো ঘর পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন যাবো স্নান করতে। তো স্নান করার আগে তো তেল দিয়ে দিচ্ছি, চুলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, তো 2 দিন ধরে চুলের মধ্যে এতটা জট পাকিয়েছে, আঁচড়াতে ইচ্ছা করছে না, সেই জন্য 2 দিন ধরে চুলটা আঁচড়াচ্ছি না। সামনের দিকে আঁচড়াই, পিছনে আর আঁচড়াই না। তো 2 দিন পরে যে তেল দিয়ে আঁচড়াচ্ছি, আর এতগুলো চুল উঠেছে না, অনেক চুল উঠেছে। তো স্নান করে একদম পূজা করে নিয়েছি। দেখো কলা আর গোপালকে কলা আর আপেল প্রসাদ দিয়েছি আজকে। তো প্রসাদ খেয়ে চলে যাব ভাত বসাতে। তো আজকে মিস্ত্রিদের আসার কথা ছিল, পরে কিন্তু আর আসেনি। তো প্রসাদ নিয়ে নিলাম আর ছেলেকেও প্রসাদ দিয়ে দিলাম। তো স্নান করার আগে যদি মাথার মধ্যে তেল দিয়ে স্নান করি তাহলে ভালোই লাগে, আর চুলটা পরে আঁচড়ানো খুবই সুবিধা। আর যদি স্নান করার পরে চুলটা আঁচড়ায় খুবই অসুবিধা হয়, সেই জন্য আগে তেল দিয়ে তারপরে স্নান করে নিলাম। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, এই যে বেশি করে শাক নিয়ে এসে, মিস্ত্রিদের আসার কথা ছিল সেই জন্যে। তো মিস্ত্রিরা আসলোই না। আর দেখো ডিম আলু এখন সেদ্ধ বসাবো। তো শাকগুলো বেছে নিয়েছি, ডিম আলু এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাঁপড়গুলো এখন ভেজে নিচ্ছি। তো বেশি কিছু রান্না করব না, এই যে ডিম আলুর তরকারি, শাক ভাজা, পাঁপড় ভাজা, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো এই যে দেখো টিফিন বাটিটা দেখতে পাচ্ছ, এই টিফিন বাটি দিয়ে 1 টিফিন বাটি পাঁপড় ভেজেছি, কিন্তু একদম রান্না হতে হতে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক বলতে বেশিরভাগই শেষ হয়ে গেছে। তো শাকটা আর হয়ে গেছে, এই দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি আলুগুলো ছলিয়ে নিলাম। আর আমার ছেলের দেখো ডিম ছোলানোর খুবই শখ, তো ও আমাকে একটা ডিমও দেয়নি ছোলানোর জন্য, ও সবগুলো ছলিয়ে নিয়েছে। ছলিয়ে তারপরে দেখো আবার একটা ডিম নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। তো আমি বলছি লবণ দিয়ে দিই, তো বলছে লবণ লাগবে না। তারপরে তো লবণ ছাড়া তো ভালোই লাগে না, দেখো ওকে একটু লবণ দিয়ে দিলাম, ও ডিমটা নিয়ে ঘরের ভিতরে চলে যাবে। তো আমি এখন রান্নাবান্না কমপ্লিট করে নিই। তো ঘরে টিভি চালু করে দিয়েছি, তো টিভি দেখেও রান্নার সময় খুব এসে ডিস্টার্ব করে, এটা চায় ওটা চায়, তো সেই জন্য টিভিটা চালু করে দিয়েছি। তো দেখো ডিমগুলো তো ছুলিয়ে দিয়ে গেল, আমি এখন ভাজা করে নেব, আর একটু কেটে কেটে নিচ্ছি, নাহলে আবার ফুটে ফুটে গায়ে পড়বে। তো শাক তো হয়ে গেছে, আর ডিমটা এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো লবণটা দিয়ে দিচ্ছে, আর হলুদ দেওয়ার সময় দেখি হলুদ নেই বলতেই চলে, অল্প একটু হলুদ আছে। তো দেখো হলুদ নেই, তো হলুদ আনতে বলতে ভুলে গেছি, সেই জন্য হলুদ নেই। তো আলুটা সেদ্ধ করে নিয়ে দেখো ভাজা ভাজা করে নিয়েছি, এখন মশলাগুলো সব দিয়ে দেবো। অনেকগুলো মশলা করেছে, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, যা কিছু লাগে সব কিছু করে নিয়েছি। দেখো ডিমের ঝোলের জন্য জল দিয়েছি, আর ঝোলগুলো একদম ফ্যাকাশে দেখতে হয়েছে, হলুদ কম হয়েছে সেই জন্য। তো যাই হোক চলবে, কোনো ব্যাপার না। তো দেখো এই যে রান্না কমপ্লিট, শাক ভাজা, এই দেখো বললাম না পাঁপড় শেষ হয়ে গেছে, তো খেতে খেতে একদম শেষ করে দিয়েছে। আর ডিমের তরকারি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, আর এই দেখো সেই রোদ উঠে গেছে, এই যে মা যে উঠানের মধ্যে ধান দিয়ে দিল, বাইরে আজকে দেয়নি। তো আমি এখন যাব জমিতে। তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি জমিতে, এই যে টেবিদেরকে বাঁধলাম, লক্ষ্মীকে বাঁধলাম, তো ওরা এখন ঘাস খাচ্ছে, আর বাচ্চাটা তো দাঁড়াতেই পারছে না। তো আমার সঙ্গে সঙ্গে মতি এসছে, মতি এসে আবার এখানে শুয়ে আছে, দেখো রোদের মধ্যে শুয়ে আছে। 2 দিন বৃষ্টি ছিল, ঠান্ডা ছিল, সেই জন্য এখন রোদের মধ্যে বসে শুয়ে আছে। তো বন্ধুরা এখন রোদটা চলে গেছে বাড়ির ভিতরে, তো এখন ধানগুলো মা ওপাশ থেকে এপাশে এনে দিয়েছিল, রোদ চলে গেছে, সেই জন্য এখন আমি ধানগুলো সব তুলে নেবো। আর মা দিকে রান্নার বাসন কুসন সব কিছু মাজছে, খাওয়া দাওয়া করার পর ওই যে নিয়ে গেলো, বিকেল হয়ে গেছে কিন্তু এখন। তো আমাকে বলছে ধানগুলো তুলতে, মা নাকি রুটি বানাবে, সেই জন্য। তো আমি এখন ধানগুলো বস্তার মধ্যে ভরিয়ে রেখে দেবো, পরে কেউ বারান্দায় তুলে রাখবে, তাহলে হয়ে যাবে। তো আজকে কিন্তু বাতাসটা একটু কম আছে, সেই জন্য উঠানে পাতা পড়া খুবই কম আছে। তো দেখো মা দিকে কিন্তু রুটি সমস্ত কিছু নিয়ে গিয়ে দেখো রুটি ভেজে নিয়েছে, আর এই রুটিটা আমার ছেলে বেলে দিয়েছে, দেখো কত সুন্দর গোল করে বেলেছে না। তো ডিমের তরকারি দিয়ে ওকে দিয়েছে খেতে, ও দুপুরে ভাতই খায়নি, সেই জন্য। তো ও খাওয়া দাওয়া করার পর এখন চলে এসেছি রান্নাঘরে বিকেলবেলা চা বসাতে। তো চিড়া ভাজা করে নিচ্ছি, আর চিড়াটা যে বয়ামে রেখেছি, বয়ামের মুখটা খোলা ছিল, সেই জন্য একদম ড্যাম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটু গরম করে নিচ্ছে, এদিকে চা বসিয়ে দিয়েছি, আঁচটা একটু কমিয়ে দিয়েছি, নাহলে উতলে পড়বে। তো বলতে বলতে কিন্তু উতলেই পড়ে গেছে। দেখো 2 কাপ চা করে নিয়েছি, আর চিড়া ভাজা মেখে নিয়েছি।
তো বন্ধুরা এখন বাজে বিকেল 4টা। তো বিকেলবেলা চা খেলাম, খেয়ে একটু এদিকে আমাদের বাড়ির পাশে যে মন্দির আছে, তো মন্দিরের দিকে একটু যাচ্ছি। তো মানে সবাই বলছে যে কেউ মানে অনেক লোকজন এসে নাকি ভিডিও করছে, গানের শ্যুট করছে। তো মাঝে মধ্যে কিন্তু অনেক লোক আসে, এসে এখানে ভিডিও করে নিয়ে যায়। তো অনেক বড় বড় চ্যানেল আছে, যেমন ওই যে প্রীতম রয় চ্যানেল আছে। তো এখানে এসে কিন্তু একটা ওই যে কালা কি বিষাদুর বেটার একটা কি আছে ভিডিও, ওই ভিডিও এখানে কিন্তু করেছিল। তো দেখো ওখানে না ভিডিও শ্যুট চলছে, আমার বৌমা ভিডিও করে, তো ওই বৌমা এসছে ভিডিও দেখার জন্য। তো চলো তোমাদেরকে একটু দেখাই, এখানে ভিডিও শ্যুট চলছে। তো দেখো চলে এসে যে আমাদের বাড়ির সামনে কিন্তু মন্দির। তো এই মন্দিরে কিন্তু অনেক সেলিব্রিটি আসে, এসে আবার ভিডিও করে, তারপরে গিয়ে মানে অনেক ধরনের গানের শ্যুটও করে এখানে। তো আমি বলি যে দেখি গিয়ে কে এসছে। তো জেঠি শাশুড়ি বলছে যে ভিডিও শ্যুটিং চলছে, বৌমা গিয়ে দেখে আসো। তো আমি আসলাম সেই জন্য। তো এসে দেখি কেউই চেনা জানা মানে কেউই নেই, মানে এদেরকে আমি কাউকেই চিনি না। তো হোলি স্পেশাল জন্য এখানে গানের শ্যুটিং চলছে। তো শাহরুখ খানের গান একটা আছে, মহাব্বতে নাকি যেন মুভির একটা গান আছে, তো সেই গানে করছে। আর অনেক মানে লোক এসছে, মানে ছোট থেকে বড় সবাই এসছে, মানে গ্রুপ ড্যান্স, বুঝতেই পারছো। তো বন্ধুরা অল্প একটু দেখলাম। তো আমাদের মানে বাড়ির পাশে কেউই নেই, তাই একা একা দাঁড়িয়ে না থাকি। তো এখন বাড়ি যাচ্ছি, এখানে যে গ্রুপ ড্যান্স চলছে। তো মানে হোলির আগের দিন নাকি ছাড়বে শাহরুখ খানের গান, শাহরুখ খানের গানের হচ্ছে ভিডিও করছে। তখন বাড়ি যাই। তো চলো বাড়ি গিয়ে হচ্ছে কি টেপিদেরকে ছেড়ে দেবো। মানে মাঝে মধ্যে আবার অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো কত লোক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দেখছে, মোটরসাইকেল, তারপরে হচ্ছে কি টোটো, সবাই দাঁড়িয়ে একটু করে দেখছে আবার যাচ্ছে। তো আমি চ্যানেলের নামটা জিজ্ঞাসা করলাম, পরে মানে যেদিন ছাড়বে সেদিন দেখবো ভিডিও। আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো। তো বাড়ি এসে এখন টিভি দেখছি। ছেলে বলছে যে ঘুম যাবো, তো ঘুম গেলই না, ঘুমাতে চেষ্টা করলাম, ঘুমালো না। তো এখন যাব জামা কাপড়গুলো তুলবো। আর হচ্ছে কি মানে বাসন কোসন একদম মাজিনি, মানে কড়াই আছে, গামলা কয়েকটা আছে, এগুলো এখন মাজবো, উঠান ঝাড়ু দেবো। তো চলো এখন যাই। এই যে দেখো টিভি দেখতেছি, তো টিভি চালু। এই দেখো ঘুম যাবে জন্য এই যে কম্বলটা মানে ইয়ে করেছে, এদিকে জানলাটা বন্ধ করে দিলাম, বাতাস আসছে, এদিকেটা আছে খোলা। এই যে সোনা, তুমি যখন ঘুমাও ওই যে আইসক্রিম খাবে, টিভিতে আইসক্রিম দেখেছে বিয়ে বাড়িতে, টিভিতে যেটা দেখে সেটাই খেতে চায়। তুমি গো, তো টিভিতে যেটাই দেখে সেটাই খেতে চায়, যেটা গাড়ি দেখে ওটাই কিনতে চায়। তো এখন টিভিতে আইসক্রিম দেখছে, ও নাকি আইসক্রিম খাবে। তো ওর বাবা গিয়েছে বাজারে, তো আজকে সকালবেলা কোনো বাজার করা হয়নি, তো সেই জন্য বিকেলবেলা গেল। তো দেখি কী কী আনে, নিশ্চয়ই তো খাওয়ার জিনিস আনবে। বিকেলবেলা গেলেই মানে সিঙ্গারা, চাউমিন যাই হোক না কেন নিয়ে আসে। তো বেশি আর দেরি করবো না, এখন দেখি কটা বাজে, তারপরে 5টায় বেজে গেছে। তো যাই, বাসনগুলো আমি মাঝি। শোনা তুমি থাকো, আজকে সবুজ কালারের টিপ পরেছি, লাল টিপটা শেষ হয়ে গেছে সেই জন্য। তো এখন চলে এসেছি মানে বাসন মাজতে, বাসনগুলো নিয়ে আসবো কলপারে। আর তোমাদেরকে একটু আগে বললাম না, আমার ছেলে টিভিতে যেটাই দেখে সেটাই চায়। তো টিভিতে দেখেছে আইসক্রিম, তো ও নাকি আইসক্রিম খাবে। আর এত সর্দি লেগেছে, ও মানে আইসক্রিম খেতে তো দেওয়াই যাবে না। আর এই অসময়ে আইসক্রিম আমি কোথায় পাবো? তো সেই জন্য একদম কান্না জড়িয়ে দিয়েছে। অনেকক্ষণ পরে ওকে চুপ করালাম, মানে অনেক বুঝিয়ে করিয়ে তারপরে চুপ করিয়ে। এই দেখো এখন বাসন মাজতে চলে এসেছি, ও নাকি আমাকে মানে জল দিয়ে দেবে। দেখো পাইপটাও ধরেছে, তা ও এমনভাবে ধরেছে আমার আবার অসুবিধা হচ্ছে, আর ওর জামা কাপড় ভিজে যাচ্ছে। সেই জন্য বললাম যে লাগবে না তোমার, আমি ধুয়ে নিচ্ছি, তুমি এখন ঘরে যাও। তো ওর বাবা গিয়েছে বাজারে, আর একটু পরে কিন্তু বাজার থেকে চলে আসবে, তোমাদেরকে দেখাবো কী কী নিয়ে এসছে। তো বাজার থেকে বন্ধুরা চলে এসছে, আমি বাসনগুলো মাজা হয়ে গেছে আমার। আর এখন দেখো চাউমিন নিয়ে এসছে, সিঙ্গারা নিয়ে এসছে, দেখো বাপ বেটা মিলে খাচ্ছে। আর আমার খাওয়া দেরি আছে, এখনও জামা কাপড় তুলিনি, উঠান ঝাড়ু দেওয়া হয়নি। তো দেখো এই যে এই সবজিগুলো নিয়েছে, পটল, তারপরে সজনা, পটল, সজনা, ডাল, হলুদ। ওই যে বললাম না হলুদ শেষ হয়ে গেছে সেই জন্যে। তা দেখো কত মানে কড়ি ফুল ফুটেছে, আর এখন ফুলের অভাব হয় না। জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এখন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, আর সবাই তো আমাকে ছেড়ে খেয়েছে, এখন মানে আমার জন্য রেখে দিয়েছে, এখন আমি খাচ্ছি। তো যে দেবা ওখানে দাঁড়িয়েছে, ওকে বলছি যে খাবি নাকি? তো দেখো মানে একাই খাবে, আমি খাইয়ে দিচ্ছি, ওর হচ্ছে না, ও একাই খাচ্ছে।
তো খাওয়া দাওয়া করার পর একটু টিভি দেখে এখন চলে এসেছি রান্নাঘরে। আর বন্ধুরা কি বলবো, রান্নাঘরে যেই আসে তাই একটা ইঁদুরের বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা খুবই উৎপাত শুরু করেছে, মানে কয়েকদিন ধরে। এই যে এগুলো পচে গেছে, এগুলো খাওয়ার জন্য আসে নাকি, তো পরিষ্কার করা হচ্ছে না কয়েকদিন ধরে, ভাবছি যে আগামীকাল পরিষ্কার করব। তো দেখো এই যে ইঁদুরের বাচ্চাটা, তারপরে কিন্তু আমরা দুইজনে ধরে মানে ওকে ঝাড়ু দিয়ে এমন মার দিয়েছে একদম মরে গেছে। তারপরে যে কি আমাদের বাড়ি যে মতি আছে, তো মতিকে দিয়েছে, দেখো মতি একদম খেয়ে নিল। তো এখন রান্না বান্না করব রাতের। তো তার আগে যে সবজিগুলো নিয়ে এসে ব্যাগের মধ্যে আছে, তো ওগুলো এখনও ভরানো হয়নি, মানে সাজিতে রাখা হয়নি, আর বিস্কুটগুলো ভরানো হয়নি, বিস্কুটগুলো ভরিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে রান্না করব। তো ডিমের তরকারি আছে, আর কি রান্না করি রাত্রেবেলা, আর একটা তো তরকারি লাগবে, সেই জন্যে এই সজনা নিয়ে এসছে, সজনা একটু মানে চচ্চড়ি মতো করব। তো সজনাগুলো একদম কচি, মানে এটা একদম কচিও না একদম পুরাটো না, এই রকমের সজনা আমার খুবই ভালো লাগে। আর একদম কচিগুলো মানে কীরকম একদম হয়, ওগুলো আমার অতটা ভালো লাগে না। তো দেখো সজনাগুলো কেটে নিয়েছে, এখন রান্নাবান্না করব। তো পাঁপড় ভাজতে চাইলাম, পাঁপড় আর ভাজলাম না। তো দেখো হলুদ, সকালবেলা হলুদ শেষ হয়ে গেছে, এই যে হলুদ আনতে বলেছিলাম, তো হলুদ নিয়ে এসছে, আর অর্ধেক হলুদ মানে ওই যে কৌটোটা আছে, তো কৌটোটায় ঢেলে রাখলাম, আর হচ্ছে কি অর্ধেক দেখো মানে পুড়িয়ে দিয়ে চিটকা লাগিয়ে রেখে দিলাম। কারণ কি অর্ধেক হলুদ যখন শেষ হবে, তারপরে যখন ওটা ঢালবো তখন থেকে আনতে বলবো, আর ওরও মনে থাকে না, আমারও মনে থাকে না, হলুদ আনার কথাটা মানে মনেই থাকে না, সেই জন্য অর্ধেকটা রেখে দিলাম। তো বন্ধুরা দেখো রাতের খাওয়া দাওয়া করছি, তো আজকের মতো এখানে টাটা করে দিচ্ছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে।